যা ঘুরতে ভালোবাসে, তাই ভ্রমণ কেন্দ্রিক জায়গা হচ্ছে দীঘা। আর এই দীঘাতে বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবলেন যে যদি দীঘার মানে পুরীর মতন দীঘায় একটি মন্দির করা যায়, জগন্নাথ মন্দির, তাহলে কেমন হয়। দীঘা তো আছেই, সেই সাথে উপরি পাওয়া পুরীতে না গিয়েও দীঘার মন্দিরে বসে জগন্নাথ দেব দর্শন করা। আর যেমন ভাবা তেমন কাজ। আর তেমন ভেবেই মে মাসে 2025 সালে মে মাসে জগন্নাথ মন্দিরটা বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেই ফেলেন এবং 26শে জুন ঝাড় দেওয়া হয়, রাস্তা ঝাড় দেওয়া সোনার ঝাঁটা দিয়ে। আর আজ হচ্ছে 27শে জুন এবং আজ হচ্ছে সেই রথের দিন, যেরকমটা কিনা রথের দড়ি ধরে টানা হবে পুরীতে এবং সেরকমটাই ঠিক তেমনটাই রথের দড়ি ধরে টানা হবে তোমাদের দীঘার মন্দিরে। তবে হ্যাঁ, আমি হুগলি ডিস্ট্রিক্টের মানুষ সেহেতু হুগলি ডিস্ট্রিক্টেও কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা, তোমরা সবাই জানো জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে মাহেশের রথ। এটা যে শ্রীরামপুরবাসীর কাছে কতটা ইমোশনের জায়গা, সেটা যারা শ্রীরামপুরে বসবাস করে তাদের জন্য খুবই একটা ইমোশন। তো তোমরা অনেকেই ভাবছো যে দিদি বেঙ্গলি ব্লগার মৌমিতা কখনো শ্রীরামপুরে গিয়ে শ্রীরামপুরের রথ তোমাদের দর্শন করানো হয়নি। হ্যাঁ, মহেশে অনেকবারই গিয়েছি, তবে ব্লগ করা হয়নি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে কখনো যদি সুযোগ পাই নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। বেসিক্যালি না মাহেশে যাওয়া হয় না, বুঝেছো তো। শ্রীরামপুরের মাহেশটা খুবই কম যাওয়া গেল, ওই রথের মাহেশের রথ যেখানে আছে সেই চত্বরটা আমার খুবই কম যাওয়া হয়। তো যাই হোক, এটা তো হলো রথের কথা। এইবার আসি রথ উপলক্ষে, মানে কি বলবো, পশ্চিমবঙ্গ সমস্ত সরকারি অফিসই প্রায় বন্ধ। তো এইবার কথা হচ্ছে টুকলি সকালবেলায় বানালো হচ্ছে ডিম কারি বা অমলেট দিয়ে ঝোল। টুকলি অফিসে যেতে চাইছিল না, কারণ জ্বর ভাব। আর আমারও জ্বর হয়েছে, জগন্নাথ দেবেরও জ্বর আর আমারও জ্বর। আমার নাকি জন্ম শুনেছি জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনই হয়েছিল। আর কি বলবো, আমার জগন্নাথ দেবের এই কয়দিন জ্বর থাকে, তো আমারও সেই জ্বরই হয়েছে। তো যাই হোক, সেটাই আর কি আলোচনা হচ্ছিল। তো এবার বক্তব্য বিষয় হচ্ছে টুকলিরও জ্বর এসেছে, তো আমার সাথে টুকলির একটু মেলবন্ধন আছে, একটু মিল ব্যাপার আছে। ও বাবা, এই মিলের কথা শুনলেই আবার অনেকে বলবে আমি কি সেটিংয়ের খেলা করছি, আমি কি টুকলির সাথে কোনোভাবে হাত মেলাচ্ছি। কোনো প্রশ্নই ওঠে না, বুঝলে তো। হাত মেলানো মাই ফুট, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে তারপরে অফিসে গেল। আচ্ছা, টুকলি যে কুর্তিটা পরে গেছে, ওই কুর্তিটা পরে টুকলিকে কীরকম লাগছে বলো তো? কেমন একটা জোকার লাগছে, মানে কি বলবো, মানে একটা জোকারদের যেরকম ড্রেস হয়, যেমন খুশি একটা গায়ের মধ্যে চাপিয়ে দেয়, সেটা একটা কেমন একটা ঢক ঢক করে, ঠিক লাইকে জোকার লাগছে। তো বলছি টুকলি তো এত হাতে সেলাই জানে, তো টুকলির যে কুর্তিটা পরে কেমন লাগছে। অফিসের কেউ নাকি ওকে বলে যে লুজ হয়ে যাচ্ছে, হনু দিদি কুর্তি লুজ হয়ে যাচ্ছে, এমন কুর্তি পরে আসবে না, কি বিশ্রী লাগে। তো ওই কুর্তিটা পরে যাচ্ছে, অফিস থেকে কিছু বলছে না। আর সব থেকে বেসিক্যালি এই কথাটা টুকলি বলছে, এই দেখো মধ্যবিত্তের বারান্দায় এরকম জামা কাপড় মানে ঝোলে, মধ্যবিত্ত বলে নয়, উচ্চবিত্তদেরও জামা কাপড়, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত বলে না, সমস্ত বাঙালি অবাঙালি সবারই, যাদেরই মানে সবাই তো পোশাক পরিচ্ছদ পরে, সমস্ত ধর্মের সমস্ত ভাষীর মানুষরা, তো তাদেরই জামা কাপড় ঝুলাতেই হয়, কোথাও না কোথাও ঝুলাতেই হয়। কারণ ওয়াশিং মেশিন যতই জামা কাপড়টা ডায়ার হয়ে আসুক না কেন, তবুও একটা
হালকা মানে কি বলবো, একটা হালকা তাপ বা হালকা হাওয়া জামা কাপড়টা শুকোনোর জন্য একদম প্রযোজ্য, সেইটা লাগেই। বোঝাতে পারলাম তোমাদের? তো এবার কথা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তারপরে টুকলি হচ্ছে মানে এসে জানলা মাল্লা খুললো, খোলার পরে তারপরে কার সাথে ফোনে আলাপ করছিল। আমি বললাম না, টুকলি মানেই হোয়াটসঅ্যাপে সেটিং। আর এখন তো একটু বেশি ফোনের পিছনে সময় দিতেই হবে, কারণ সামনেই আসছে ভাই পুজো, অনেক বোন, অনেক দিদি, অনেক কিছু পাতাতে হবে এই সময়। কারণ পুজো আর বেশি দিন নেই, জুন মাসের প্রায় শেষের দিকে, জুলাইয়ের মধ্যে সমস্ত আদায় করে নিতে হবে, ঠিক আছে, সেটিং করে নিতে হবে জুলাইয়ের মধ্যে, আর জুলাই আগস্টের মধ্যে। আর সেপ্টেম্বরের শেষের দিকেই হচ্ছে পুজো। হ্যাঁ, সেপ্টেম্বরে বোধহয় 27-28 তারিখ থেকেই পূজা শুরু। তো সেই সময় তো আবার কলকাতা মানে আবার কিছু ভিউয়ার্সদের সাথে দিদি, কাকি, পিসি, মাসি বলে কিছু জামা কাপড় আর কি ডিজিটাল ভিখারি পোনা করে ভিক্ষা নেওয়া, বুঝলে না? তো এইবার বিষয়টা হচ্ছে, তারপরে তোমাদের হচ্ছে কার সাথে বাক্যালাপ করেছিল, করে এখন 1 পট মিল বানাবে, সে আর কি আইডিয়াটা দিয়েছে। কিন্তু টুকলি একটু অন্য ধাঁচের মানুষ, অন্য মানে কি বলবো, মানে টুকলি এই পৃথিবীতে তৈরি হয়েছে বলে মনে হয় না, আমার মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে, বুঝলে তো, অন্য গ্রহ থেকে এসেছে। কারণ ওর হাবভাবি সবই আর কি কেরকম জানি। তো যাই হোক, তো তারপরে দেখাচ্ছে 11:15 সময় নাকি চা খাচ্ছে। ভাবো এই বৃদ্ধ বয়সে 11:15 সময়, রাত্রির 11:15 সময় কারা চা খায় ভাই? কে চা খায়? হ্যাঁ, চা খেলে তো রাত্রিরে ঘুম আসবে না। ডাক্তাররা চা কফি এগুলো রাত্রিরে খেতে একদম বারণ করে। হ্যাঁ, কারণ এতে ঘুমের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। আর যেখানে কিনা টুকলির রাতে ঘুম কম, টুকলি হচ্ছে রাত জাগা পাখি, তো সেই রাতে তোমাদের হচ্ছে একটা গুড নিউজের কথা বলল, গতকাল বলল গুড নিউজ একটা আছে, খুব শিগগিরই তোমাদের, আমি বলবো না, শকুনিদের নজর লেগে যায়। তারপরেই যেই রে করে আমি উঠলাম, তারপরেই আবার আজকেই আবার গুড নিউজ মানে দিতে চলে আসলো। কি গুড নিউজ? এমনভাবে বলছিল যে দিদিরা আমাদের নিয়ে গেছে সাক্ষী হিসেবে। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে রেজিস্ট্রি করতে গেলে কেউ কারোর বাড়ি রেজিস্ট্রি করবে, 2জন উইটনেস লাগে, সাক্ষী লাগে? আমার তো জানা নেই। আমি এইটুকু জানি যে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হ্যাঁ, তো বিয়ে হয় কারোর, রেজিস্ট্রি করতে হয়, সেই সময় উইটনেস লাগে। কিন্তু কারোর যদি কেউ যদি ফ্ল্যাট কেনে, সেই সময় 2জন উইটনেস লাগে, এটা আমার জানা নেই। এইবার আমরাও ফ্ল্যাট রেজিস্ট্রি করি, তো আজ থেকে সেটা 10 বছর কি তারও বেশি, 12-13 বছর আগেকার কথা, হয়তো আমরা ফ্ল্যাটটা সেই সময় রেজিস্ট্রি হয়, ঠিক আছে? তো না হলেও 10 বছর তো বটেই, আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই, তো 10 বছর তো বটেই। তো সেই সময় আমি এইটুকুনি দেখেছিলাম, আঙ্গুলের ছাপ নিয়েছিল, টিপ নিয়েছিল, বহু জায়গায় সই নিয়েছিল, হ্যাঁ, তো আধার কার্ড লেগেছিল, আর তার চোখের আধার কার্ডের সাথে চোখের মানে মনির একটা টেস্ট হয়েছিল, আর সেই সাথে কিছু সিগনেচার হয়েছিল আমার আর আমার হাজব্যান্ডের, যেহেতু আমাদের জয়েন্টে প্রপার্টি ফ্ল্যাটটা। কিন্তু আমার এইটুখানি জানা ছিল না যে কোনো উইটনেসের সিগনেচার লাগে কিনা। তবে হ্যাঁ, আমাদের সাথে প্রমোটার গেছিল, এবার তার সই লেগেছে কিনা আমার ঠিক জানা নেই। তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা দেখো, আমি যে সব জানতা তা তো নই, এই দেখো এখানে অ্যালার্জি হয়ে গেছে, তো আমি যে সব জানতা তা নই। তো এবার যদি আমি দেখো ভুলও হতে পারি, তো তোমরা যদি কেউ জানো আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করো তো, যে এরকম লাগে কি না। আমি জানি যে বিয়ে কারোর যদি হয় সেই ক্ষেত্রে উইকনেস লাগে। তো যাই হোক, তারপরে বললো ওটা কি সুখবর, মানে হরেক মাল যেরকম রাস্তায় বিক্রি হয় জানো তো তোমরা, তো সেরকম হরেক মালের মতন এখানে
সুখবর বিক্রি হচ্ছে। কি সুখবর? সুখবর সুখবর কি সুখবর? সেইটা হচ্ছে গিয়ে তোমাদের টুকলি কিনেছে, টুকলির বাড়িয়ালি দিদি কিনেছে, অনেক দিনের শখ ছিল 3 BHK ফ্ল্যাট, সেইটা নাকি সুখবর। তো এমনভাবে বলছিল, আমি বললাম যে ঠিক আছে, সুখবর যখন, শুধু তো দিদির সুখবর নয়, নিশ্চয়ই টুকলিদেরও সুখবর। তাহলে হয়তো এই যে কোয়ার্টারটা, সেই কোয়ার্টারটা হয়তো টুকলিদের নামে দিয়ে যাবে, বা টুকলিদের গিফট পারপাস দিয়ে যাবে, বা বলবে যে আমরা তো একটা ফ্ল্যাট নিয়েছি, তো টুকলি তোমাদের একটা দরকার, তোমার তো এটা তপবান লাগে, তুমি এইটা নিয়ে নাও। তো এরকম আমি ভাবলাম এরকমটাই হবে। তো অনেক দিন আগে বাবু আমাদের সাথে একটা প্লট দেখিয়েছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো সেই প্লটটা দেখিয়ে বলেছিল যে দেখো এইটা আমাদের নেওয়ার ইচ্ছা আছে, এটার দাম এই বলছে, ওই বলছে, সেই বলছে, নিলে জানাবো। আবার টুকলি টুইস্টও দিয়ে দিল। কি টুইস্ট দিল? সেটা হচ্ছে হালকা করে টুইস্ট ছুড়ে দিল। সেটা বলল যে এরকম আমাদেরও একদিন হবে। তা বলি কি, আমি তো হিংসুটের মহিলা নই, আমি জানি কারোর যদি ভাগ্যে থাকে, ভাগ্যের লিখন যদি থাকে, তো সেটা হবেই। তো টুকলির যদি লেখা থাকে যে টুকলির কপালে মানে 70 বছরেও মানুষের সুখ আসে, তো সেই কারণে টুকলির সুখ আসবেই। তো সেই জন্য টুকলির ওই বয়সে 70-এর ঊর্ধ্বে বা 80-এর ঊর্ধ্বে টুকলি একটা বাড়ির মালকিন হয়েছে, মালকিন। তো আমরা তো দেখতে চাই, আমাদের চক্ষু সার্থক হবে। তো আমরা কবে দেখব? ওয়াই টুকলি ওয়াই? আমরা কব देखेंगे? हम लोग तरस रही है, मेरा आके तरस रही है, कब देखूंगी आपका वो नया वाला घर या फ्लैट, कब देखूंगी। তো যাই হোক, তারপরে মানে এমনভাবে গুজরুপি ঢপ দেয়। আজকের হচ্ছে গল্পের গাছে, মানে গরুকে গাছে তুলে দিল। আবার বলছে আমরা দুজন ওই ফ্ল্যাটের মানে দুজন একটা ভালো কাজের সাক্ষী হতে পেরে, আমার আর তোমাদের বাবু সই লেগেছে, সাক্ষী হতে পেরে আমাদের খুব ভালো লাগলো। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে চাটা খাওয়ার পরে বাবু এরকম করে হ্যাঁ বলো, তারপরে বাবুকে বলছে যে রান্নাটা কেমন হয়েছে, কথা না বলে গপ গপ করে গিলছে। বাবু তো অল টাইমই এরকম করে, কথা না বলেই গপ গপ করে গেলে। তো বাবু তো কোনো কথাই বলছে না। হ্যাঁ, কি আর বলবে বলো, যদি রোজ ওই রকম পিন্ডি চটকে গেলায়, সেটা কি আর বাবুর খেতে ভালো লাগে? কিন্তু অগত্যা বাবুর হাতে কোনো উপায় নাই, তা বাবুকে ওইসব গিলতেই লাগে। বাবু তোমার কি কষ্ট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাবু, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কারণ তোমার কষ্টটা, তোমার দুঃখটা বুঝি বাবু, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, তোমাকে ওই ছাইবাসটা খেতেই হবে, ঠিক আছে? তো ঠিক আছে না? তো যেটা বলছিলাম আর কি। তো বাবু তার উত্তর দিতেই পারছে না, কেমন খেয়েছো? বাবু উত্তর দিচ্ছে না, ওই প্রশ্নটা কেটে দিচ্ছে। তারপরে বলছে একজন নাকি কমেন্টস করেছে। কি কমেন্টস করেছে? আমি তো অনেক রাত্রিরে এই ভিডিওটা বানাতে বসি, জানি না ওর কোন কমেন্ট বক্সে, মানে কোন ভিডিওর তলায় কমেন্টস এসছে। কি কমেন্টস? সে নাকি কোনো একটা ফেসবুকে না কোথাও ওর বন্ধুদের, তার বন্ধুদের নাকি বলেছে যে আমার ভিডিওটা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা করেনি। কোন একটা ছেলেকে বলেছে, তারা বলেছে আমরা কি আপনার ভিডিও দেখার জন্য বসে আছি। আমার মনে হয় এই কথাটা ও ওই লুচ্চাগুলো আছে না, লুচ্চাগুলো বিরুদ্ধেই বলল, যদি গল্পটা সত্যি হয়ে থাকে। আর যদি মিথ্যে হয়ে থাকে তাহলে তো মিথ্যে। তারপরে কি বলছে, সে নাকি খুব অসুস্থ থেকে সুস্থ হতে চলছে, সে নিজের জীবনের গল্পগুলো বলে। তা এই তো বলছি, টুকলি বলছে যে কে কি বললো গুরুত্ব দেবে না, কাউকে বলবে না, কেউ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে বাট দেখবে না। যেরকম কিনা টুকলিকে, আপনারা তো বুঝতেই পারছেন, টুকলি আগে এরকম সাবস্ক্রাইব ভিক্ষা করেছিল,
বাট ওই যে ভিউজ নেই। 32,000-এর উপরে চ্যানেল, 32,000 না 34,000-এর চ্যানেল, যাই হোক ভিউজ নেই। হ্যাঁ, তো 3,000-400-500 লোকও দেখতেছে না, এমন ভিউজের অবস্থা। ঠিক আছে, তো তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছে বাট দেখছে না। তো আর আপনার গল্প একটা এক্স ফ্যাক্টর হতে হবে, যেরকম গল্প আমরা টুকলিকে এত অপছন্দ হওয়ার পরও আমরা টুকলির ভিডিও দেখতে যাই, কারণ টুকলির মিথ্যে মিথ্যে গল্পগুলো আমরা শুনি, আমরা হাসি, আমরা মজা পাই, এবং আমরা ভাবি যে রোজ রাত্রিরে টুকলি ঘুমায় না কেন, কারণ রোজ রাত্রিরে টুকলি না ঘুমিয়ে মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া আনে, বুদ্ধি আনে, এবং সেই বুদ্ধিটা এরকমই হয় যে পরদিন আমি কি মিথ্যে কথাটা বলবো সেইটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রপার ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্টেশন করে। তো সেই কারণে টুকলি ঘুমায় না, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো যাই হোক, বানিয়ে বানিয়ে কিছু মানে মিথ্যে কথাও বলতে পারে, যে আমাকেও তো অনেকে অনেক কথা বলে, আমি কি গুরুত্ব দিই? আমি নিজের পথে এগিয়ে যাই। তবে টুকলির মতন কান কাটা নির্লজ্জ বেহায়া মহিলা হও, তবেই জীবনে ভালো। ছেলে মেয়ে ছেড়ে এসছে তো কি হয়েছে, কে কি বলছে তাতে টুকলির কি যায় আসে? টুকলি চলছে নিজের খেয়ালে, নিজের ইয়েতে। তো চলো কমেন্টস পড়ে নি। আচ্ছা, পানুসোনা যখন কবিতা পাঠ করে মাঝে দু গোলা কাঁপায়, দুটো গলা কাঁপায়, আর মাঝে দুটো হাত ওখান থেকে কিরম যেন ভ্যাচকায়। আচ্ছা, গলায় চিৎকার করে ওঠে, ওটা কবিতা পাঠ? আমার মনে হয় হ্যাঁ, কলপারের মাসিরা ঝগড়া করছে জল ভরতে গিয়ে। টুকলি দেখেছ তোমাকে কি বলছে? তোমার পাঠ মধুর করতে হবে, মধুর গলায়। বেগুনি জামা পরে আইসক্রিম খাওয়ার পুরনো একটা শট দেখে খুব ভয় লাগছে, তাই কমিকের বইতে দেখা জ্যান্ত পুতনা। সত্যি কথা বলবো, কেমন একটা পুতনা রাক্ষসীর মতনই লাগে। যদি ওইটা টুকলিকে যদি একটু হালকা টাচ আপ করে, খুব বেশি মেকআপের দরকার নেই, ওই পার্টে ভালো মানিয়ে যাবে। এটা কিন্তু একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। আসলে তোমাদের কমেন্টসটা দেখছিলাম আর মজা নিচ্ছি। সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে, কাল অমাবস্যা ছেড়েছে, তাই আজকে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, তার সাথে বৃহস্পতিবার ওখানেই অনেক সময় চলে গেছে। আচ্ছা, তাও যে আমার ভিডিও দেখছে এটাই অনেক। আরে ওরা ফ্ল্যাটে বোধহয় গরিলার খাল। আচ্ছা, ওর ফ্ল্যাট বোধহয় গরিলার খাল পাড়েই তৈরি হচ্ছে। কলকাতার খালপাড়, কি জানি কোথাকার। বাবা, বুড়ির শখ দেখছি গো, দিন দিন বড্ড বেমানান। ধরো বুড়ির বিরাট বড় ফ্ল্যাটের মালকিন হবে, নিশ্চয়ই হবে। টুকলি বলছে না, এইভাবে করতে করতে একদিন এই ছোট্ট পায়ে ঠিক ওই উঁচু বিল্ডিংয়ের ফ্ল্যাটে টুকলি মুখিয়া রানী হবে। আজ পানুসোনা হ্যাঁ সুযোগ পেয়েছে একটা কমেন্টের থট নিজের গায়ের জ্বালা মেটানোর। ভিউয়ার্সরা তোমাকে খাওয়ায় না, তাদের তুমি চেনো না, তাহলে তাদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। এইটা বুড়ি যদি নিজের জীবনে মানে ঢুকিয়ে নেয় তাহলে তো আরোই ভালো হয়। তাহলে তাদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই, বাট তারা নেট খরচ করে তোমাকে দেখে, একদম এক্স্যাক্টলি তোমাকে ভিউ বাড়াচ্ছে, সেটা কিন্তু বেশ পাত্তা দেবে। আর কয়েকদিন পরেই সুখবর আসতে চলেছে, পানুসোনা একটা ভিলা বুক করবে। উফ, হ্যাঁ
আমরা তো কবে থেকেই শুনছি, এই বাড়িতে আসা থেকেই শুনছি। আচ্ছা, উফ কি আনন্দ, আমরা যাব গৃহপ্রবেশ করতে। হ্যাঁ, পানু সোনার হাতের গোবিন্দভোগ চালের পোলাও খাবে নাকি? হাতের বিভিন্ন রেসিপি থাকবে মেনুতে। মাংস লস্যি, এই ম্যাঙ্গো লস্যি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। আমি খাবো না, ওটা আমার গলা দিয়ে নামবে না। আমি পোলাওটা খেতে পারি, তবে যদি না বাবা, আমি বলতে চাই না, জানি না সত্যি না মিথ্যে কথা। যা বলছে তা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে বাড়িওয়ালা ও বাড়িয়ালি আর ভাড়াটিয়া সব জাতের, না হলে সাক্ষী করার সময় লোকজন পেল না। কি দুর্দশা, সব বানানো গল্প গো, তোমরা বোঝো না কিছু। বন্ধুরা, তোমরা যদি, ওনার ছেলে মেয়ে তো আছে, তাদের ডাকলো না, টুকলিকে ডাকলো, তোমরা বোঝো না গুজরুবি গল্প। বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু আগে বলতে যে দই আর আম একসাথে মিক্স করে খেলে পেট খারাপ হয়, তাহলে আমি টুকলির দেখা দেখি ওই গুমুদ বানাতে যেতাম না। গতকাল আমি হেগে মরে যাচ্ছিলাম, হাগার চোটে গায়ে জ্বর চলে এসেছিল। তবে চিন্তা করো না, আমি ভর্তি বুড়ির এত সুন্দর একটা রেসিপি দেখালো, আর কিছুদিন তো একটা প্রাইজ পাপ্য, তাই না? আমি আমার আমাশা হওয়ার পেচ্চা পায়খানা সব একটা গুয়ের গামলায় জমা করছি, একেবারে স্পিড পোস্ট করে ওর শহরে পাঠিয়ে দেব। সাথে একটু দুধ, ঘি, মাখন মিক্সি। ওই ঠাকুমাকে নতুন একটা রেসিপি আপলোড করতে বলবো, সেটা বড় মহানন্দে খাবে। ওর প্রায় 1 মাসের কন্টেন্ট জোগান আমি আজ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের তো আমার ভিডিও তো তোমরা দেখো, তাহলে ম্যাঙ্গো লস্যিটা তোমরা বানাতে গেলে কেন? মানে কি খেয়ে বানাতে গেলে, এটা তো আমি বুঝতে পারলাম না। আমি তো বলেছিলাম যে ওই ম্যাঙ্গো লস্যি দলা ওটা ওইভাবে কখনোই করে না, তো তোমরা কেন বানাতে গেলে? হ্যাঁ, ছাগলটা বিজন মিউনিসিপ্যালিটিতে স্কুলে পড়তো, ইংরেজি পণ্ডিত। ওখানে এফবিতে লিখে এসেছে GOES 2B জোন, মাল্টিপারপাস স্কুল। মৌমিতা, এই সিজনে নিজেকে সাবধানে রেখো, সুস্থ থেকো কামনা করি। ধন্যবাদ। টুকলির মতন ভিউয়ার্সগুলো যে লিটল লার্নিং ডেঞ্জারাস থিং, তারপরে কি লিখেছে, ভার্টিগো হচ্ছে, মাথা ঘোরা মেডিসিন হচ্ছে ভাইটিন, ও ওই ভিউয়ার্সরা ওষুধের নাম তো বলছে ভার্টিগো, অল্পবিদ্যা ভয়ঙ্করী। বাবা, এইসব ওষুধের নাম তো আমি জানিই না, তো বলতেই পারবো না। আচ্ছা, টুকলি একটা করে চুলের ছাড় দেয়, আর সবাই দেখে ছি শুরু করে দেয়। আর টুকলি লোকনাথ বাবাকে ডাকতে থাকে চুল তাড়াতাড়ি বেড়ে যাওয়ার জন্য, আবার অন্য ছাড় দেয়। এটা বোঝানো যে সব হেয়ার স্টাইলে ওকে কুৎসিত লাগে, কারণ ওর স্বভাবটাই বাজে। যা বলেছে। একবার ওই হাবিব থেকে কেটেছিল, ওটা ভালো লাগছিল, ও বলছে ওটা নাকি সব থেকে মোস্ট থার্ড ক্লাস লাগছে, যেহেতু আমি বলেছি ভালো লাগছে। টুকলি ও আজকে তবে নেল পলিশের কালারটা কিন্তু খুব সুন্দর। টুকলি নিজের তো 5 হাতে লুজ হয়ে গেছে, সেটা কি ভুলে গেছে? আচ্ছা, ওর ছেলেকে আনেনি কারণ বামুনের বাড়িতে সবাই পছন্দ করেনি। বামুন চেয়েছিল যে যা রোজগার নেই তা বড় কথা, টুকলি USG করলো না তো, আর করবেও না। সব গল্প তো,
কদিন বাবু বাবু টুকলির মা বলে ডাকবে? আই অ্যাম 100% শিওর। কদিন বাদে, আচ্ছা, টুকলি মা বলে ডাকবে মানে বামন তো, সেই দিন বাবু যা থাপ্পড় খাবে সেটা থাবড়াবে টুকলি বসে বসে। পরে দেখছি, আগে লাইক করে দিলাম, থ্যাংক ইউ। তো এই তো হচ্ছে তোমাদের কমেন্টস, মোটামুটি সবই পড়লাম। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সবথেকে আজকে এই কমেন্টসটা ভালো লেগেছে যে ওই আম লস্যি খেয়ে সে হেগেই মরেছে। তিতলি কোথায়? তিতলি, রত্ন এরা সব আসছে না, যাই হোক, আম লস্যিকে হেগে মরেছে। এবং সেই হাগা নাকি স্পিড পোস্টে পাঠিয়ে দেবে, তার সাথে ঘি, দই, মধু দিয়ে বলবে আরেও একটা রেসিপি করতে, আর সেই রেসিপিটা ভাইরাল হবে। তোমরা সত্যি পারো। তো চলো দর্শক বন্ধুরা, টাটা, সবাই রথটা ভালো করে কাটিও। পাঁপড় ভাজা, জিলেপি এগুলো কিন্তু খাবে। ঠিক আছে, চলো টাটা।